আজকের রেসিপি গণেশ চতুর্থী স্পেশাল বোঁদের লাড্ডু। এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি। বেসনটাকে ছাঁকনিতে চেলে নিয়েছি যাতে এর মধ্যে দানা দানা কিছু না থাকে। ওই বেসনের মধ্যে 1 চিমটে পরিমাণ নুন দিয়েছি। 1 কাপের কম পরিমাণ জল নিয়েছি। অল্প অল্প করে 2-3 বার জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করব। ব্যাটারটা যেন বেশি ঘন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই রকম থিকনেস রেখে ব্যাটারটাকে রেডি করতে হবে। এই ব্যাটারের মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দেব যাতে বোঁদের কালারটা ভালো আসে। এবার একটি কড়াতে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে 1.5 কাপ পরিমাণ জল দিয়ে চিনির সিরাপ রেডি করব। চিনির সিরাপ রেডি করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে। এবার আলাদা একটা কড়া গরম করে শুকনো কড়ায় আমি চারমগজগুলোকে হালকা নেড়ে নেব। এবার একটি ফ্রাইং প্যানে বেশি পরিমাণ সাদা তেল দিয়ে গরম করব। ওর মধ্যে 2 চামচ মতো ঘি দিয়ে দেব। এবার একটি ফুটো ফুটো গামলার মধ্যে বেসনের ব্যাটারটা দিয়ে আমি বোঁদেগুলোকে এইভাবে ছেড়ে দিচ্ছি। এইভাবে গামলাটাকে হালকা হালকা কিন্তু হাত দিয়ে ঝাঁকাতে হবে। তবে অন্যদের কাছে আর কিছু থাকলে ওইটা দিয়েই করতে পারেন। এইভাবে বোঁদেগুলোকে আমি লাল করে ভেজে তুলে রাখবো। এবার রেডি করা চিনির সিরাপের মধ্যে আমি বোঁদেগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কম করে আমি নাড়তে থাকবো। ওর মধ্যে চারমগজগুলো দিয়ে দেব। এবার ভালো করে আমি নেড়ে নেব। রসগুলো বোঁদের মধ্যে ভালো করে ঢুকে গেলে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ওই গরম অবস্থাতেই থালায় ঢেলে নেব। একটু গরম ভাব কমে এলে আমি গোল গোল করে লাড্ডুগুলো রেডি করব। তবে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু লাড্ডুগুলোকে গোল করা যাবে না। রেডি আমার গণেশ চতুর্থী স্পেশাল বোঁদের লাড্ডু। আজ এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন ও আমার ফেসবুক পেজের চ্যানেলটাকে ফলো করুন।